মনে রাখবে, এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাসের জঙ্গি হয় না, উলামায়ে কেরাম সন্ত্রাসের চাঁদাবাজ হয় না। যারা ওই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, যারা সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে টাকার বিনিময়ে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তারাই হলো এই দুনিয়ার সব থেকে বড় সন্ত্রাস। ঠিক কিনা বলে? এই জন্য যুবকদেরকে বলছি, জওয়ানেরা একটা কথা শোনো, আমি তোমাদের এক ভাই বলতেছি। পৃথিবীতে কত সম্পর্কই তো করছো, সবগুলো বাদ দাও। আজকের থেকে আমরা পারবো না আল্লাহর সাথে সম্পর্কটা করতে? বলো না ইনশাআল্লাহ। যুবকেরা, তোমরা তো অনেক প্রেম করো, ঠিক না? ঠিক কইছে কেন? এত ভালো কথা বললাম, ঠিক করি। তোমাদের তো অনেক প্রেমিকা আছে, তোমাদের গার্লফ্রেন্ড, যার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, বিউটিফুল, স্মার্ট, যার সঙ্গে সারা রাত জেগে কথা বলছে। জোয়ান, তুই জানিস না, যে মেয়ের সঙ্গে রাত দিন কথা বলো, যে মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, পড়ালেখায় লাল বাতি জ্বালিয়েছ, ফেন্সিডিল ইয়াবা ধরেছ, বিদেশে কাজ করে পুরা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, ঢাকা শহরে কাজ করে পুরা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করে দিন শেষে তাকে পেতে চাও। জোয়ান দিয়ে জানাজার জিয়ারত পড়বেন, এই কোরআন দিয়ে শবে বরাতের শবে কদরে খতম করবেন, এই কোরআন দিয়ে রমজানুল মুবারকে শুধুমাত্র তারাবিহের সালাত পড়বেন, এই কোরআন দিয়ে আপনি তাবিজ আর কবজ দিবেন না? কোন কাজে এই পুরো কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন? আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। রব বলেছেন, পুরো দুনিয়া যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য একটা ম্যাগনেটিক লাইট, একটা বাস্তব চুম্বক 30 পারাল কোরআনকে সংবিধান হিসাবে দিয়েছেন, যেন পুরা জাতিকে, পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ দিয়েছেন একটা কিতাব, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম। আমার বন্ধুগণ, কোরআন নিয়ে আমরা খুব সংক্ষেপ কথা বলব, খুব সংক্ষেপ। 9:30 আমরা কথা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই 9:30 চলে আসবে, 9:30 এখানে বসে যাবে, কথা বলে আসে, এই যে লম্বা কথা নয়। এই যে আমরা এখানে বসেছি, মনে রাখবেন মুসলমানেরা, আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরে যারা জীবন দিয়ে এই দেশটাকে আমাদের হাতে উঠিয়ে দিয়েছে, আজকে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করছে, মনে রাখবেন, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দলের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এদেশের বিরুদ্ধে যদি কেউ তার চক্ষু আগায় আনে, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। মনে রাখবেন মুসলমানেরা, মুসলমানেরা, এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা এই তরুণ জওয়ান যুবকদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, আমরা বলে দিচ্ছি, এই ক্ষমতার জন্য শুধু একটা নির্বাচনের জন্য যুবকেরা জীবন দেয় নাই। বাংলাদেশ থেকে পুরা ফ্যাসিস্ট সিস্টেমকে বিলুপ্ত করে ফ্যাসিস্টের সমর্থন সহযোগী যারা, তাদেরকেও পলায়ন করে যেতে হবে। মনে রাখতে হবে, এই দেশ, এই সমৃদ্ধ সোনার বাংলা, এটা আজও আমাদের কাছে আমানত। আমি খুব সংক্ষেপ করে কথাগুলো বলছি, মনে রাখবেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে
এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে। মনে রাখবেন, হামলা মামলা জেল জুলুম দিয়েও এই দেশের এই জনপদ থেকে দ্বীনকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মুছে দেওয়া যায় নাই। আজকে যারা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কোটি টাকার বাড়ি ফেলে দিয়ে জঙ্গলে ঘুমায়, ঘর বাড়ি ছেড়ে পলায়ন করেছে, আজকেও যারা মিথ্যা মামলা হামলা চাঁদাবাজি করে সন্ত্রাসী বদমাইশি করে সাধারণ মানুষের না বিশ্বাস তুলেছে, তারাও তাদের মতো পলায়ন করতে হবে। ঠিক না বলে? মনে রাখতে হবে, এই দেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর আলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই মেসেজটুকু যে জমিন আল্লাহ, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ আর তরিকা চলবে রসুলের। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা ছাড়া বিকল্প কারো বাপের, কারো বাবার, কারো স্বামী, কারো ব্যক্তি, কারো পীরের কোন মতাদর্শ প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র আল্লাহর কোরআন আর রাসূলের পাকের মতাদর্শ। ঠিক কিনা বলেন? খুব সংক্ষেপ। এই জন্য আমাদেরকে দ্বীনের জন্য একীভূত হতে হবে। ফিতনা মুক্ত সমাজ বিনির্মাণ করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। জওয়ানেরা, তোমাদেরকে বলতে, যুবকেরা শোনো, তোমার আমার ভাই মুআজ আর মুআউবিস রাসূলের পাকের সঙ্গে প্রতিযোগিতা করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। তলহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারাও স্বেচ্ছায় জীবন দিলেন, বিসর্জন করলেন, আল্লাহর জমিনে দ্বীন জিন্দা করবার গল্প তৈরি করে গিয়েছেন। আমরাও আগামী 100 বছর পরে যে প্রজন্ম আসবে তাদের কাছে একটা গল্প তৈরি করে দিয়ে যেতে চাই যে তোমাদের ভাইরা এই দেশে দ্বীন জিন্দা করবার জন্য জীবন দিয়েছে, ভারতের গোলামি করবার জন্য না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি লম্বা সময় মাঠে ছিলাম না, আপনারা জানেন নাকি, বাধ্য হয়ে আমাকেও দেশের বাইরে থাকতে হয়েছে। কতদিন ছিলাম না। আমি শুধু একটুকু বলতে চাই, জওয়ানেরা, তোদেরকে বলছি, এই যুবকেরা তোমাদেরকে আবার বলছি, আমরাই পারবো, আমরাই পারবো। মনে রাখবেন যুবক, তোমাদেরকে বলছি, পড়ালেখায় মন দাও। শিক্ষাই একটা জাতিকে, শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতেও বেশি দূর নিয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে বেশি করে পড়তে হবে, চর্চা করতে হবে, কোরআনকে থিসিস করতে হবে, কোরআনকে অ্যানালাইজ করতে হবে। দেখো, মাজলুমের পক্ষে কোরআন কি কথা বলছে, আমরা সেদিকে যাচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। জমিনে যখন জুলুম ছড়িয়ে পড়ে, জালিমদের আনাগুনা যখন জমিনে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে তার বন্ধু হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মেসেজ দিলেন, কি ইনফরমেশন, বার্তা দিলেন আমাদেরকে বোঝাবার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন প্রতিবাদ করো না? তোমরা কেন প্রতিরোধ গড়ে তোলো না? তোমরা কেন ঐক্যবদ্ধ হও না? ওই সমস্ত মানুষের পক্ষে যারা বলে, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা
যেই দেশের নারী, যেই দেশের ছোট ছোট বাচ্চারা জালেমের শিকার হয়, জুলুমের শিকার হয়, জালেমের জুলমে আক্রান্ত হয়, আল্লাহর কাছে চিৎকার করে বলছে, যেই দেশের মাজলুমেরা, যেই দেশের বৃদ্ধ বৃদ্ধারা, যেই দেশে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিস সালিমি আহলুহা। হে আমাদের রব, রব্বানা, হে আমাদের পালন কর্তা, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিস সালিমি আহলুহা, যে এলাকার মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই জনপদের মানুষ জালেম, চৌকিদারের টেবিল থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জালেমেরা ভরে যায়, যেখানে চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত জুলমে ভরা, দুর্নীতিতে ভরা। আয় আল্লাহ, এই দেশে আমরা কোরআনের কথা বলতে পারি না। আয় আল্লাহ, আমরা তোমার দ্বীনের আওয়াজ বুলন্দ করতে পারি না। আয় আল্লাহ তাআলা, তোমার রাসূলের তরিকার কথা সমাজে বলতে পারি না। আমাদেরকে নির্যাতন করা হয়, আমাদেরকে গুম করে ফেলে দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়। আয় আল্লাহ তাআলা, আমাদের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়, আমাদের সন্তানদেরকে গুলি করে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হয়। আয় আল্লাহ, ওই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওখান থেকে নিয়ে যাও। আর জালেমের রাজ্যে আমাদেরকে যদি মাজলুম বানিয়ে তুমি রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, জালেমের রাজ্যে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, জালেমের গ্রামে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, আয় আল্লাহ এভাবে ঠেলে দিও না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন লিডারের ব্যবস্থা করে দেও, আমাদের জন্য একজন নেতার ব্যবস্থা করে দেও, যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন করে জীবন যৌবন বিসর্জন করে ওই নেতাকে সঙ্গে রেখে আল্লাহর রাসূলের মতো তার সাহাবায়ে কেরাম যেভাবে তার হাতে হাতে হাত রেখে জিহাদের পায়ে হাত দিয়েছে, আমরাও ওই নেতার নেতৃত্বে আন্দোলন করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দ্বীন কায়েমের জায়গা তৈরি করতে চাই। আয় আল্লাহ তাআলা, শুধুমাত্র নেতা দিলেই হবে না। আমরা জানি তুমি শুধু নেতা দিলেই বিজয় আসবে না। রাসূল পাককে বদরের যুদ্ধে নেতা বানিয়েছো, এরপরও সাহায্য দিয়েছো। আয় আল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করি, শুধু নেতার মাধ্যমে জমিনে দ্বীন জিন্দা হবে না, তোমার সাহায্য লাগবে। এরপরে শব্দে বললাম, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, শুধু নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন আছে, তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমরা বলতে পারি, আল্লাহ তুমি আমাদের জন্য ওমরের মতো একজন নেতা বানাইয়া দাও, যার হাতে হাত রেখে আমরা বায়াত নিতে পারি। আমাদেরকে এমন ভাবে সাহায্য নাযিল করো। রাসূল পাক যেভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে পুরা দুনিয়ার কাফেররা তাকে মারতে চাইল, তুমি তাকে সাহায্য করে হেফাজত করে দিয়েছো। আমাদেরকেও তুমি সাহায্য করো। আমরাও কথা দিলাম, আমাদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতেও তোমার দিনকে বাংলাদেশে বুক বুলন্ডিত হতে আমরা দিতে পারি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা বুঝবেন। মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা তো জুলমের শিকার, তুমি কি আমাদেরকে একজন লিডার দিবা না? তুমি কি আমাদেরকে সাহায্য করবা না? আমরা এই জনপদে দ্বীন জিন্দা করতে চাই। আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ কথা শুনছেন। এই যে এখানে 1 মিনিট আপনাদেরকে একটা কথা বলার জন্য বলছি। আমি যে বললাম যে রব বলেছেন হাসবি আল্লাহ, তোমরা আমাকে যথেষ্ট মনে করো। পুরা দুনিয়া এই মাঠে যারা আছে সবাই তোমার বিরুদ্ধে বন্দুক হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মেরে ফেলবার জন্য। অজওয়ান রব তোমাকে বলছে, গোলাম শোনো, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়,
তুমি আমি আল্লাহকে যথেষ্ট মনে করে তুমি দাঁড়িয়ে যাও, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেও, কেউ না থাকলেও আমি রব আছি, তোমার কথা কেউ না শুনলেও শুনবেন। আওয়াজ করে বলেন কে? কেমনি আমরা 1 মিনিট ওই কথাটা শেষ করে মূল আলোচনাকে সংক্ষেপ করব। ঘটনা বলছিলাম, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না, শুধু 1 মিনিট শোনেন। গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের কথা বলেছেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহ রাসূল তৈরি হয়ে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই হযরত আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। রাত্রবেলা নিজে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ এসেছে, পুরো দুনিয়ার কাফেরেরা আল্লাহর রাসূলের বাড়ির চতুর্দিককে বেষ্টন করে দিয়েছে। রাসূল ঘর থেকে বের হলে মেরে ফেলবে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে, যুদ্ধ অস্ত্র নিয়ে সব নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি ঘর থেকে বের হয়ে চলে আসো। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, বাড়ির চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, বের হয়ে গেলে তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র চলার প্রতি আমাকে যথেষ্ট মনে করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর পুরা কাফেরদের সামনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, দরওয়াজা খুলবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে হেফাজত করবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ তুমি যদি আত্মরক্ষা করবার জন্য কিছু আমাকে দিতা, তাহলে আমার পরবর্তী উম্মতেরা শিক্ষা নিতে পারত, বিপদের সম্মুখীন হলে আত্মরক্ষা করা যায়। কিন্তু যারা অস্ত্র নিয়ে সন্ত্রাসী করে তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না। মুসলমান ছাত্ররা হাতে যদি একটা লাঠিও নেয় আত্মরক্ষা করার জন্য, ওই মুসলমান সন্তানদেরকে যারা জঙ্গি সন্ত্রাসী বানায়, তারা হলো এই জমানার পিতৃ পরিচয়হীন হারামজাদা। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। আল্লাহ বলছেন, বন্ধুরে কথা দিয়েছি তোমাকে হেফাজত করব গোটা দুনিয়ার সামনে, এরপরে তুমি আমাকে বলছো আত্মরক্ষার ব্যবস্থা করে দিতে। বন্ধু, হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, হাতের মধ্যে কিছু বালি নিতে পারো, হাতের মধ্যে কিছু পাথর নিতে পারো, আমাকে যথেষ্ট মনে করে কোরআন থেকে এখানে একটা ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করতে পারো, কেউ তোমাকে দেখবে না। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনি বললেন ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র, ওরা ট্যাঙ্ক নিয়ে নেমে যায়, আমাদের ছাত্ররা রাস্তায় নামছে খালি হাতে, ওরা ইচ্ছা মতো পাখির মতো গুলি করেছে। মনে রাখবেন এই দিন তো শেষ হয়ে গেল, দুনিয়ায়ও আজকে কিয়ামতের আগ পর্যন্ত জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে, আল্লাহর সামনে তোমাদেরকে আসামি বানিয়ে আমরা বিচার দিলাম, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে কঙ্কর গুলার দায়িত্ব তোমার, নিক্ষেপ করার হেফাজতের জিম্মাদার আমি। সংক্ষেপ কথা, রাসূলে পাক বালি অথবা কঙ্কর অথবা পাথর হাতে নিলেন, দরওয়াজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফের। আল্লাহ রাসূল সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। কেউ আল্লাহ রাসূলকে দেখতে পারলো না, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো।
আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে মারতে পারল না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি কেমনে মক্কা থেকে মদিনায় গিয়েছো, গোটা দুনিয়ার কাফেরেরা তোমার ঘরকে বেষ্টন করেছিল তোমাকে মেরে ফেলবার জন্য, কিন্তু সবার চোখের সামনে চলে গেলাম, কেউ তোমাকে দেখলো না, অত্যাধুনিক অস্ত্র থাকবার পরেও কেউ তোমাকে মারতে পারলো না, কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমি তো জানি না, আমি তো তোমাকে যথেষ্ট মনে করে আত্মরক্ষা করবার জন্য শুধু সামনের দিকে পাথর মারলাম, তাকায়া দেখি পাথর পিছনে চলে গেছে, ডাইনে বামে আমি তো কোনো দিকে দেই নাই, কেমনে গেল আমি তো বলতে পারবো না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনা, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করেছিলা, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার উপরে ভরসা করো। আমরা ভরসা করবো কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? একথা যদি বিশ্বাস থাকে যুবকেরা, খুব বেশি কথা বলছি না, একথার যদি বিশ্বাস থাকে তাহলে তোমাদেরকে বলছি, যারা এই দেশকে আবার অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশে মানুষকে ভারতে চিকিৎসা দিতে বলছে, আমরা দিতে পারবো না, আমরা চিকিৎসা দিতে পারবো না, আমরা তাদেরকে আমাদের দেশে আসতে দিব না, বাংলাদেশের কনসুলেটকে জ্বালিয়ে দিবে, আঘাত করবে, আমরা মনে করছি মুসলমানেরা শোনো, আমরা গরুর প্রস্রাব খাই না, আমরা দুধ পান করে বড় হয়েছি, আমরা সমৃদ্ধশালী জাতি, আমাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় তাদের অস্তিত্ব এই সমাজে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলে? শোনো মুসলমানেরা, এই সমস্ত নোংরামিকে যারা এই দেশে বসে বসে খেয়ে পরে সাপোর্ট করে, সোশ্যাল মিডিয়ায় যারা এগুলাকে দিয়ে প্রোপাগান্ডা করে, মনে রাখবেন মুসলমানেরা, আমরা এক একজন জওয়ান খালিদ ইবনুল ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাই, ওমরে ফারুকের মতো দাঁড়িয়ে যাই, হামজার মতো দাঁড়িয়ে যাই, আমরা কলিজা দিব, আমাদের মাতৃভূমি দিব না। মনে রাখবেন, আমরাই পারবো ইনশাআল্লাহ। শুধু শোনেন আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মুসলমান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইলাম, তোমার কাছে বলছি আমাদেরকে একজন নেতা দেও, তোমার কাছে বলছি আমাদেরকে সাহায্য দেও। এর পরের আয়াতে, অর্থাৎ পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জবাব দিলেন, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ভদ্র ভালো মানুষ দাবি করে, তারা তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, তোমাদেরকে প্রতিবাদ করে, তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, সহযোগিতা করবে, সাপোর্ট দিবে। আর যদি দেখো মুমিন দাবি করার পরেও, দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি থাকার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন কারা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এত কিছুর পরেও যারা মাজলুমের পক্ষে দাঁড়ায় না,
নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, তসবিহ ঠিক আছে, এত কিছুর পরেও যদি দেখো মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন ওরা কারা তোমরা শুনে রাখো, ওরাই হলো এই জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কোন ঠিক কিনা? মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাইলে আমরা এখন কি করব বলেন, কেমনে যুদ্ধ করব? আল্লাহ বললেন, শোনো, ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বলেন মুসলমানেরা যুদ্ধ করো। লাগবে না, বন্ধ করো। হ্যাঁ, সাউন্ড লাগবে ওটা দিলে সাউন্ডের দিকে চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট, এত মানুষের কষ্ট হয়, অসুবিধা হচ্ছে? হাত দিয়ে উঠাইলে ভালোবাসা উঠে যায় মাঝে মাঝে। এজন্যে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বসবার, গরম তো অনেক, এরপরেও আপনাদের যদি একটু সুযোগ থাকে, আমি বলছি না, আমি সবিনয় সম্মানপূর্বক শুধু নিবেদন করছি, যদি সুযোগ থাকে সামনে আসবার, যদি সুযোগ থাকে একটু কি কাছে আসা যায়? যুবকেরা পুরা জিন্দগি শুনছ, কাছে আসো, পাশে থাকো। কাছে আসার গল্প তো অনেক শুনলাম, শোনো নাই? কাছে আসছো, পাশে থাকছো, কত কিছুই ঘটনা ঘটে গেল। আজকে কোরআনের কাছে আসো, কাছাকাছি আসো, জওয়ানেরা আসো না, একটু দেখি না আসার সুযোগ যদি থাকে ওটাওটি করবেন না, যদি থাকে একটু একটু একটু, খুব বেশি জানি বেশি জায়গা নাই, কিন্তু একটু যদি সুযোগ থাকে ডান দিকে আসেন, ডান দিকে। একটু কথা বলা যাবে না, কিন্তু কথা বলা যাবে না, কথা বললে তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বাবা এটা তো এই যে এটা নাড়াচ্ছে কেন? ভাই কথা বলা যাবে না, 1 মিনিট সময় দিয়েছি, শুধু সুযোগ থাকলে সামনে আসে। আমরা বেশি কথা শুনবো না ইনশাআল্লাহ, কম সময় রেখে দেবো। ভাই নাড়াই নিচে নামাই, এই যে না, এই যে একটু ঠিক আছে, ঠিক আছে, আমার কথা শোনা যায়? শোনা যায়? একটা তাকবীর দেওয়া যাবে? আওয়াজ করে দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। এটা জওয়ানদের না, এটা জওয়ানদের না। রাসূল পাকের সাহাবীরা 30 দিন হয়ে গেছে যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারলেন না, রাসূল পাকের কাছে পাঠালেন, সাহাবায়ে কেরাম তাদের লিডারের কাছে পাঠালেন, যুদ্ধে জয়লাভ করতে পারছে না। তারা বললেন সকালবেলা ফজরের সালাতে মেসওয়াক করো আর তাকবীর দড়ি দাও। তাকবীর দড়ি দিলেন তো কাফেররা কেল্লা গেরাম দেশ ছেড়ে পলায়ন করছে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? এটা জওয়ান পারে না, একটা তাকবীর তুলতে কি পারে না কেউ? নাই। কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো করে করে চালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। কষ্ট হয়, আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না,
সকলকেই চলে যেতে হবে। রবের কাছাকাছি আমাদেরকে দাঁড়াতে হবে। রব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে চমৎকার একটা সোসাইটি দিয়েছিলাম, তুমি ওখানে দিন জিন্দা করতে পারলে না, দিনের দাওয়াত দিতে পারলে না, তোমরা কোনো জবাব দিতে পারছি না। আমার বন্ধুগণ, কথাকে সংক্ষেপ করে বলবার জন্য আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান। ও মুসলমানেরা, তোমরা এই সমাজের শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই তোমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করো, ওই আয়াত বলেন নাই। আল্লাহ বলছেন ফাকাতিলু, তোমরা যুদ্ধ করো, কেতাল করো, প্রতিবাদ করো আউলিয়া আশ-শায়তান, শয়তানের ওলিদের বিরুদ্ধে, শয়তানের লিডারদের বিরুদ্ধে, যারা পর্দার আড়ালে থেকে থেকে শয়তানি দিয়ে এবং বুদ্ধি দিয়ে থাকে, যারা পলায়ন করেও বুদ্ধি দিয়ে থাকে। মানে রাখবে, শয়তানের লিডার কারা? শয়তানের লিডার তারা যারা এই সমাজে নিজেদেরকে মুসলমান দাবি করে, কাফেরদের পক্ষে যারা ওকালতি করে, জালেমদের পক্ষে যারা দাঁড়িয়ে যায়, মাসুমের রক্ত নিয়ে যারা শয়তানি বদমাইশি করে, তারা হচ্ছে এই জমানার সব থেকে বড় আবু লাহাব আর আবু জাহাল। শোনো মুসলমানেরা, শোনো, আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানদের বিরুদ্ধে কাতাল করো। মুসলমানরা বলছে আল্লাহ, এই বাচ্চাদের পাতি নেতার বিরুদ্ধেই পারি না, এরাই যে শক্তি, পাতি নেতা, আর আপনি বলছেন ওদের লিডারের বিরুদ্ধে। আল্লাহ বললেন, শোনো, চিন্তা করেন, এর পরের শব্দে আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, চিন্তা করো না, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে তোমাদেরকে বিপদে ফেলার জন্য তারা যত কৌশল করে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? তারা কৌশল করেছিল এই জমিন থেকে, এই ভূখণ্ড থেকে আল্লাহ দ্বীনকে মুছে দিবে, ইসলামী আন্দোলনের জাগরণকে স্থিমিত করে দেবে, বসিয়ে দেবে। রব কোরআনে কারিমে বলছেন, তারা বুঝে নেই কৌশল কোন জায়গায় করতে হয় আর কোন জায়গায় তারা করেছে। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তারা কিসের কৌশল করছে, তারা জানে না আমার মহান রবের কৌশল তাদের চাইতে আরো হাজার হাজার গুণ বড় কুশলী হচ্ছে কে? আর জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং এই জমিনকে সমৃদ্ধ করতে হলে, এই জমিনকে চমৎকার করতে হলে ফেন্সিডিল, ইয়াবা, সুদ, ঘুষ, শয়তানি নাফরমানি সকল সেক্টর থেকে, কোন একটা টেবিল না, চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের টেবিল পর্যন্ত সকল দুর্নীতি মুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাই যদি গড়ে তুলতে হয়, লাগবে একমাত্র কেবলমাত্র আল কোরআন। কি লাগবে? আল কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি জীব তার অধিকার ফিরে পাবে। কথা বলছেন না কেন? এই জন্য আমরা ফিতনা করব না। মনে রাখবেন, আমার কথা রাগ করতেছেন? শুধুমাত্র নামাজ পড়লাম, শুধুমাত্র কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবো না। কতগুলো বুঝবেন। যারা ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে না? ওখানে মুসলমান সন্তানদের পাশাপাশি, মুসলমান ছেলে মেয়েদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মের মানুষও পড়ালেখা করে। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয়, তারা কম জানে? বললেন কম জানে? তারা কম বুঝে? তারা কম পড়েছে? তাহলে
কোরআনিক সায়েন্সে অথবা ইসলামিক স্টাডিজে পড়ে যে এই হিন্দু বৌদ্ধ ভাই বোন ডক্টরেট ডিগ্রি নিল তারা মুসলিম? বললেন না, তারা মুসলিম। তারা জানতো না? জানতো না? তারা পড়ে নাই? তারা বুঝে নাই? তারা কোরআন গবেষণা করছে, জানছে, বুঝছে, পড়ছে, সব ঠিক, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বোঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। অনেকে বলতে পারেন তো আমরা সালাত পড়ি এই জন্য আমরা মুসলিম। আমি এই যে আল্লাহ পাকের জাতে পাকের শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। রব কোরআনে কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি তার নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ অনেক লোক আছে এই সমাজে নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? অনেক লোক আছে নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? সমাজ তো নিচে চলে গিয়েছে। আপনারা খবর নিয়ে দেখে এই ফ্যাসিস্টের সময়ে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, পেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মেরে খায়। তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক না? শুনেন, সুতরাং এই রেজিমকে পুরো উপরে ফেলতে হলে তার সিস্টেমকে চেঞ্জ করে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা তো শয়তান চিনলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে। গত হজের আগের হজে দেখলাম হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, পাথর মারতে হয় না? মারতে মারতে বলতে রাগ উঠে গেছে, জুতা খুলে মারতেছে। শয়তান পুরা দেশে মাইল লেগে যায়। আর তুই